সেলিনিয়ামের রোগীরা সাধারণত অত্যন্ত কাম ভাবাপন্ন হয়ে থাকেন। দিন রাত এরা নানা রকম কাম বিষয়ক চিন্তায় মগ্ন হয়ে থাকেন এবং এই রকম চিন্তার ফলে এরা অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত স্ত্রী সহবাসে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়ে এবং এই রকমের অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত স্ত্রী সহবাসজনিত কারণে এরা ধীরে ধীরে মানসিকভাবে এবং শারীরিকভাবে খুবই অবসাদগ্রস্ত এবং অতিরিক্ত দুর্বল হয়ে পড়েন এবং এই দুর্বলতার কারণেই এদের যত রোগের সৃষ্টি হয়ে থাকে। এদের এই দুর্বলতার একটি বিশেষ লক্ষণ রয়েছে। এদের এই রকম দুর্বলতা উত্তপ্ত আবহাওয়াতেই সব থেকে বেশি বৃদ্ধি পেতে দেখা যায়। যেমন গ্রীষ্মকালে বা দিনের বেলাতে এদের দুর্বলতা সব থেকে বেশি থাকে, কিন্তু শীতকালে বা সূর্যাস্তের পরে এরা আবার এদের ক্ষমতা ধীরে ধীরে ফিরে পেতে থাকে। এই রকমের শারীরিক এবং মানসিক অবসাদ এবং দুর্বলতার কারণে এই সব ব্যক্তিরা সামান্য একটু পরিশ্রম করলেই অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েন। এদের ক্লান্তি ভাব এতটাই বেশি থাকে যে বিশ্রাম করলেও তা দূর হয় না। এছাড়াও এইসব ব্যক্তিদের আবার অতিরিক্ত স্মৃতিশক্তির দুর্বলতাও দেখা যায়। জেগে থাকা অবস্থায় এরা অত্যন্ত ভুলোমনা প্রকৃতির হয়ে থাকেন, এরা সব কিছুই ভুলে যান। কিন্তু ঘুমন্ত অবস্থায় যেসব বিষয়গুলো ভুলে গিয়েছিলেন সেই সব বিষয়গুলোর স্বপ্ন দেখতে থাকেন। এটা এই সেলিনিয়াম মেডিসিনটির একটি বিশেষ লক্ষণ। আবার অতিরিক্ত দুর্বলতার কারণে এইসব ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা যায়। আঙুলের সাহায্য ছাড়া এইসব ব্যক্তিদের মল নির্গত হতে চায় না। আবার এই রকম দুর্বলতার কারণে এইসব ব্যক্তিদের পুরুষাঙ্গের শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাও দেখা যায়। উত্তেজনার সময় কেবলমাত্র পুরুষাঙ্গের মাথাটিতে সামান্য ইরেকশন দেখা গেলেও বাকি অংশটি কিন্তু শিথিল হয়েই থাকে। এইসব ব্যক্তিদের আবার আর্লি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যাও দেখা দেয় এবং বীর্য একদম জলের মতো পাতলা হয়ে থাকে। আবার প্রস্টেটজনিত দুর্বলতার কারণে এইসব ব্যক্তিদের অনিচ্ছায় প্রস্টেট ফ্লুইড নিঃসরণ হতে দেখা যায়। বিশেষত ঘুমন্ত অবস্থায় বা মলমূত্র ত্যাগের শেষের দিকে অনিচ্ছায় প্রস্টেট ফ্লুইড নিঃসরণ হয়ে থাকে। বয়স্ক ব্যক্তিদের মধ্যে আবার প্রস্টেট গ্রন্থির বৃদ্ধিও লক্ষ্য করা যায় এবং প্রস্রাবের শেষ ফোঁটাটি নির্গত হওয়ার সময় অতিরিক্ত যন্ত্রণা হতে থাকে বা প্রস্রাব শেষ হয়ে যাওয়ার পরেও ফোঁটা ফোঁটা করে প্রস্রাব নির্গত হতে থাকে। এইসব রোগীদের শরীরের বিভিন্ন জায়গার চুল ঝরে যেতে দেখা যায়। মাথা, গোঁফ, দাড়ি, চোখের ভ্রু এবং জননাঙ্গের চুল পর্যন্ত ঝরে যেতে দেখা যায়। এইসব ব্যক্তিদের কখনোই ভালোভাবে ঘুম হয় না। এদের ঘুম অত্যন্ত জাগ্রত। সামান্য একটু আওয়াজেই এদের ঘুম ভেঙে যায় এবং ভোরের দিকে ঠিক একটি নির্দিষ্ট সময়ে এদের ঘুম ভেঙে যায় এবং সেই থেকে আর ঘুম